জাহিদ ভাই, বিএন দুঃখিত, আওয়ামী লীগ ছাড়াও আওয়ামী লীগের সহযোগী যেসব দল ছিল, জাতীয় পার্টি এবং 14 দল, তারাও কিন্তু একরকম অনুপস্থিত রাজনীতির মাঠে। জাতীয় পার্টির অফিসে হামলা হয়েছে, জাতীয় পার্টির বিভিন্ন অনুষ্ঠানে হামলা হয়েছে, জাতীয় পার্টিকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না, কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না, জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে এবং একই অপরাধে অভিযুক্ত করা হচ্ছে। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যদি নিষিদ্ধ থাকে, তাহলে জাতীয় পার্টি এবং 14 দল, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ সহযোগী, তাদের ভাগ্যে কি হতে পারে? মানে কোলাবোরেটরই, ওরা কোলাবোরেটর আমি মনে করি, কিন্তু স্বাভাবিকভাবেই যে অ্যাক্ট করেছে তার উপরেই সবচেয়ে বেশি হবে। যদিও কেউ কেউ মানে এই ধরনের আহ্বান, তাদেরকে তো আবার কিছু করতে দেওয়া হচ্ছে না আওয়ামী লীগের মতো। ট্রু, এটা একটু ওই যে বলছি যে পরিস্থিতির একটু বিশেষ পরিস্থিতি, ইট উইল টেক সাম টাইম। তবে জাতীয় পার্টি সম্পর্কে আমি একটু আলাদাভাবে একটা জিনিস বলতে চাই, এটা খুবই রিস্কি, তারপর সত্য কথা বলা উচিত। আমি জনাব এরশাদ সাহেবের একটা রোলকে অ্যাপ্রিসিয়েট করি। 2014 সালে যখন একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, জাতীয় পার্টি ডিসাইডেড যে তারা যাবেন না, এবং জনাব এরশাদকে চাপ দেওয়ার জন্য সুজাতা সিং এসেছিলেন, ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব, এবং এরশাদ এটা ফাঁস করে দিয়েছিলেন। মানে আমাদের অনেক পাপ আছে এরশাদের এই দেশে, কিন্তু উনি চেয়েছিলেন পরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এবং রওশন এরশাদ আসলে জাতীয় পার্টি না বলে আমরা রেদার এভাবে বলতে পারি যে রওশন এরশাদ ওই সময় শেখ হাসিনার সাথে কোলাবোরেট করে এই পরিস্থিতি তৈরি করেছেন। এবারও জনাব জিএম কাদের না গেলে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, দর্শকদেরও মনে থাকবে, আমি সরি কারো ব্যক্তিগতভাবে বলার জন্য, কিন্তু আমরা তাকে দেখলাম প্রায় জীবনমৃত বলে একটা শব্দ আছে, এতই অসুস্থ, ওনাকে মনে হয় যে ওনার কোনো রকম কোনো রিয়াকশান নাই, এক্সপ্রেশন নাই। ওনাকে নিয়ে আনা হলো দীর্ঘদিন চিকিৎসার পর, মানে বোঝাই যাচ্ছিল যে তাকে ওখানে বসানো হবে। সো এই চেষ্টাগুলো হয়েছে, জাতীয় পার্টিও শেষ পর্যন্ত যাওয়াটাই শেখ হাসিনার সোকল নির্বাচনকে ক্রেডিবিলিটি দিয়েছে, অন্য দলগুলো তো আছেই। সুতরাং তাদের অপরাধ কাছাকাছি, একই আমি বলবো না। একটু আপনাকে থামাই, জনাব জিএম কাদের আওয়ামী লীগ শাসনামলের শেষের দিকে যেই ভূমিকা নিয়েছেন সংসদের বাইরে, এবং যতটা তির্যক আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন সরকারের বিরুদ্ধে, অনেক ক্ষেত্রে বিএনপির মুখে আমরা সেটা শুনি না, তারপরও কি তাকে ওই দলে ফেলা হবে? আমি মানে জিএম কাদের সাহেবের নির্বাচনে যাওয়াটাকে আমি একদম কোলাবোরেট করা মনে করি। এরপর ওখানে গিয়ে কি বলছেন এটা খুব বেশি আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে তাকে একজন সজ্জন মানুষই মনে হয়। শেষ পর্যন্ত তিনি হয়তো দলের নেতৃত্ব হাতে রাখার জন্যই গেছেন, না হলে রওশন এরশাদের নেতৃত্বে সবাই চলে যেত। মানে এটা পলিটিক্যাল পার্টি না, দলের মার্কা এইগুলো, ওটা পলিটিক্যাল পার্টি না আসলে, ওটা একটা নেক্সাস অফ সাম পিপল যে মন্ত্রী এমপি হয়ে কিছু ডিল করতে চায়, টাকা পয়সা বানাতে চায়, এর বাইরে কিছু না। তো ওর পলিটিক্স কি? ওর কোনো পলিটিক্স নাই। তো যাই হোক, 24 সালে যখন সবাই নির্বাচন বয়কট করলো, তখন তারা যাওয়ার মাধ্যমে তারা বলেন যে তাদেরকে প্রেশার দেওয়া হয়েছে। তাহলে তারা প্রেশার নিতে পারেন না কেন? নিশ্চয়ই তাদের কোনো সমস্যা আছে, তাই প্রেশার নিতে পারেন নাই। বিএনপির অসংখ্য মানুষকে প্রেশার দিয়ে তো নেওয়া যায় না নির্বাচনে, দল তো দূরেই থাক। সো যাওয়াটা ইটসেলফ প্রবলেম্যাটিক। 24 সালে আবারও জাতীয় পার্টি গিয়ে সেই সকল আমির নির্বাচনকে বৈধতা দিয়েছেন, এটাও ছোট অপরাধ না। কিন্তু ওই যেটা হয়, আওয়ামী লীগ যে পরিমাণ করেছে, আর একটা জিনিস একটু যোগ করে দেওয়া ভালো, আওয়ামী লীগের লোকজন গ্রাসরুটে যতটা অত্যাচার নির্যাতন করেছে, সম্ভবত তার অন্যান্য সহযোগীরা, তাদের তো সংগঠন এমনি এত বড় না, তারা চাইলেও সম্ভবত অত অত্যাচার নির্যাতন করতে পারেনি, সেটা হয়তো একটু কমই আছে। বাট স্টিল অপরাধ খুব কম না।